সাকারে জাহান্নামে কেন ঢুকছো, তখন তারা 4টা কারণ বর্ণনা দিবে, এই 4 কারণে আমরা জাহান্নামে হয়েছি। আল্লাহ তাআলা যে আয়াত তেলাওয়াত করেছেন, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাদেরকে যখন প্রশ্ন করা হবে তোমরা কোন কারণে জাহান্নামী, এই বান্দারা তারা কারণ 4টা পেশ করবে। 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে একই সাথে ব্যবসা করেছি, একই সাথে কর্মক্ষেত্র কাজ করেছি, একই সাথে আমরা দোকানদারি করেছি, একই সাথে চলাফেরা করেছি, একই সাথে গৃহস্থী করেছি, কিন্তু তোমরা দুনিয়ার জমিনে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলা আর আমরা মুসল্লি ছিলাম না। তাহলে 1 নাম্বার কারণ জান্নাত, জান্নাতীরা প্রশ্নের জবাবে জাহান্নামীরা বলবে জাহান্নামী হওয়ার একমাত্র কারণ, 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। যে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, তাহলে 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কিন্তু আমাদের মধ্যে দেখবেন কিছু পণ্ডিত, নামাজ পড়লেই কি আল্লাহ তাআলা জান্নাত দিবে নাকি, নামাজ পড়লেই কি আল্লাহ তাআলা জান্নাত দিবে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়লে জান্নাত দিবে এমন। আল্লাহ তাআলা বলছেন যারা আমার হুকুম আহকাম মানবে, যারা নামাজ পড়বে, যাকাত দিবে, রোজা রাখবে, হজ করবে, জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার উপরে রহমত নাজিল করব। আর আল্লাহ যার উপরে রহমত নাজিল করবেন তাকেই আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। আর তারা বলতেছে নামাজ পড়লে কি জান্নাতে যাবে নাকি? একজন আল্লাহ তাআলার হুকুম মানলেও নামাজ জান্নাতে নেবে না, কিন্তু আল্লাহর হুকুম নামাজ, নামাজ আমরা প্রতিষ্ঠা করছি, নামাজ আমরা কায়েম করলাম, আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত এই নামাজ আমরা কায়েম করলাম, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমত নাজিল করবে, এই রহমতের কারণে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কেমন তাগিদ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের কায়েম করার জন্য উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন, দমদম শহীদ করাইছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, এই নামাজের জন্য আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইছেন। কাফের মুশরিকরা এই উটের الذي جعلنا السمع عبادة الأوثان إلى عبادة الرحمن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে আমরা কালিমাত্র শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি বানাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যারা আল্লাহ তাআলার দাসত্ব করবে, গোলামি করবে, তাদের জন্য আল্লাহ তাআলার ফয়সালা জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমার কাছে রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। একজন মানুষ যদি আল্লাহর হুকুম হাকাম মাইনা চলে, তাহলে আল্লাহর জান্নাতের রাস্তায় সে যাইতে পারবে, দাখিল হইতে পারবে। আর যদি আল্লাহর হুকুম হাকাম যদি না মানে, তাহলে সে জাহান্নামের মুখ হইবে। রাস্তা দুইটা আল্লাহ তাআলা বাতলায় দিয়েছেন। এখন যদি মানুষ ভুল পথে যায়, তাহলে আল্লাহকে ধরার কোনো কায়দা নাই। আল্লাহ আপনি তো ভুল পথে নিয়েছেন, আল্লাহ তো রাস্তা দুইটা বাতলায় দিয়েছেন। আপনি যদি মসজিদে ঢুকেন, ফেরেশতা থেকে আল্লাহ বাধা দিত না, মসজিদে ঢুকতে পারতেন না। বা কেউ যদি মন্দিরে ঢুকে বা খারাপ জায়গায় সিনেমা হলে ঢুকে, ফেরেশতা দিয়ে বাধা দিত না, আল্লাহ ঢুকেও না, এটা খারাপ জায়গা। স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন দুইটা রাস্তা। তোমার মন মতো ইচ্ছা করলে ভালো কাজও করতে পারবা, ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারবা, রাস্তা দুইটি। এখন মনে করেন আপনি সন্তানকে বাজারে পাঠাইছেন, বাজারে করার জন্য আপনি রাস্তা দেখাই দিয়েছেন, বা হাঁটা দিতে হলে এই রাস্তা যেতে হবে। সে আপনার কথা না শুনে এই রাস্তা ঢুকছে, এখন কি বারোটা বাজার যাইতে পারবে না। তখন যদি বাবা জিজ্ঞাসা করে, তুমি বাজার আনছো, আমি তো বারোটা বাজার পাই নাই, তোমাকে রাস্তা তো আমি বাতাই দিছি, একটা হিসেবে বারোটা রাস্তা, একটা আটপাড়া রাস্তা, তুমি আমার কথার মতো সাজেশন তুমি মানো নাই, তুমি মন মতো চলছো, সেদিকে চলছো, এইদিকে তো বারোটা পাইবা না। তাহলে আল্লাহ তাআলা রাস্তা বাতাই দিয়েছেন দুইটা, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এখন যদি আল্লাহ তাআলার এই বাতলানো রাস্তা আমরা উপেক্ষা করিয়া নিজের মন মতো আমরা চলি, তখন তো আমরা আল্লাহকে দোষারোপ করা যাবে না, বা ফেরেশতাকে দোষারোপ করা যাবে না যে আমাদেরকে ভুল পথে চালানো হয়েছে। আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা করলে তুমি খারাপ কাজ করতে পারো, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারো। এটা তোমাদেরকে এখতিয়ার দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা যে মানুষকে যে জাহান্নাম দিবেন, জান্নাত এবং জাহান্নাম, এক দলকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, আরেক দল থাকবে জাহান্নামে। জান্নাত এবং জাহান্নাম, যারা দুনিয়াতে আমরা যারা গ্রামে আছি, এক গ্রামে থাকতে হইলে একজনের সাথে একটা সাক্ষাৎ কথাবার্তা হয়, মেল মহব্বত থাকে, যে ওই লোকটা আমার পরিচিত, যে যেখানে থাকে, অথবা গ্রাম থেকে শহর পর্যায়ে আসেন, বিভিন্ন জেলার লোক থাকে, একই ফ্ল্যাটে, একই বাসায় বা একই কোম্পানিতে কাজ করে, কিন্তু এখন তাদের একটা সম্পর্ক হয়ে গেছে। আগে কিন্তু পরিচিত ছিল না, এখন একটা সম্পর্ক হয়েছে। এই কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হইবে, তখন আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, যারা দুনিয়াতে আমাদের সাথে কাজ করছে, একই কোম্পানিতে থাকছি, আমাদের সাথে ক্ষেত কামারি কাজ করছে, একই স্টলিকে চা খাইছি, হে লোকটি কোথায়? আমরা তো জান্নাতি হয়েছি, হে লোকটি কোথায়? তখন বলা হবে, ওরা তো জাহান্নামে গেছে, ওরা ওদের বদ আমলের কারণে জাহান্নামে গেছে। তো আল্লাহ তাআলার কাছে তখন এই জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবে যে আমাদের দেশে যারা জেলখানা যায়, যারা জেলখানা না যায় এবং যারা না যায়, তারা পরিচিত দিতে হয় জেলখানা যে আসামি, তখন দেখতে যায় না, কোর্ট থেকে অনুমতি নেয় যে আমার আসামিকে আমি দেখবো, তখন পারমিশন দেয়, দেখতে পারবা, এত সময়ের ভিতরে তুমি সাক্ষাৎ করতে পারবা। তখন আসামিকে গিয়ে সাক্ষাৎ করে এবং জিজ্ঞাসা করে, কিরে জেলখানাত গেলে গিয়া কি করছিলি, বলে না গিয়া। হঠাৎ করে যদি আপনি খবর পান আগামীকালকে যে আমাদের পরিচিত একজন নিচাকে জেলে, তখন যদি দেখতে যান, গিয়ে বলতে তোর অপরাধটাই তা, তুই জেলখানা আইসে, তোর অপরাধ কি? তখন কিন্তু বর্ণনা দেয় যে আমি এই অপরাধের কারণে, মিথ্যা মামলা হোক অথবা সত্য মামলায় হোক, তখন বিবরণ দেয় যে আমি এটা করি নাই, কিন্তু এটা মিথ্যা মামলা, আমার ভাষায় না একটা বলে। কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে, আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, এই লোকটি কোথায়? ওদেরকে দেখবো, যেহেতু জাহান্নামে গেছে, একসাথে থাকছি, একসাথে কাজকর্ম করছি, একসাথে গৃহস্থী করছি, একসাথে শ্বাসটলে চা খাইছি, এই লোকটিকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম ওর থেকে খারাপ জায়গা, জাহান্নামে আযাবের জায়গা, তোমাকে জান্নাত দেওয়া হয়েছে,
তুমি কি জান্নাত পেয়ে সন্তুষ্ট নয়? বলতেছে আল্লাহ আপনি তো সন্তুষ্ট, কিন্তু আমি দেখতে দেখতে এই জন্য আপনি বলছেন যারা জান্নাতি হবে তাদের সকল মনের বাসনা পূরণ করা হবে। তাহলে আমার এই মনের বাসনা আপনি যেহেতু ঘোষণা দিচ্ছেন, অঙ্গীকার করছেন যে যারা জান্নাতি তাদের মনের বাসনা পূরণ করবেন, তা আমারও মনের বাসনা যারা দুনিয়াতে একসাথে চলাফেরা করছি, একসাথে কাজকর্ম করছি, তাদেরকে আমি দেখতে চাই তারা কি কারণে জাহান্নামে গেছে, ওদেরকে সাথে একটু সাক্ষাৎ করায় দেয়। আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আমি যেহেতু তোমাদেরকে জান্নাতের ফয়সালা করছি এবং জান্নাতের সকল আবদার মেনে নেওয়া হবে, তোমাকে পারমিশন দেওয়া হলো, তখন এই লোকগুলা জান্নাতে আর জাহান্নাম তো কাছাকাছি না, তখন তাদেরকে নেওয়া হবে জাহান্নামের যে পর্দা, এই পর্দা উঠানো হবে, তখন জান্নাত এবং জাহান্নামী একে অপরকে মুখামুখি দেখতে পারবে। জাহান্নামীরা তাদেরকে বলবে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ তাআলা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ আল্লাহর কাছে মুখাপেক্ষী, ইল্লা আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী, একটা ডানপন্থী একটা বামপন্থী, যারা আল্লাহর বাম প্রতিবান্ধ থাকবে, যারা ভালো তারা ডান পথে থাকবে। তা আল্লাহ তাআলা ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা যখন বলবে আমরা তাদের সাথে কথোপকথন করতে চাই, কথা বলতে চাই, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, আনিল মুজরিমিন, তাদেরকে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করা হবে। মা সালাকাকুম ফি সাকার, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, যেমন যেভাবে আমাদের একজন জেলখানায় গেলে প্রশ্ন করা হয় কোন কারণে জেলখানা তুই, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নাম সাতটা, এর মধ্যে একটা জাহান্নামের নাম সাকার, বলবে মা সালাকাকুম ফি সাকার, এই তোমরা কোন কারণে সাকার নামে জাহান্নামে আসছো, তোমরা যে জাহান্নামে আসছো, তোমরা তো একসাথে আমরা থাকতাম, একসাথে কর্ম করতাম, একসাথে ব্যবসা বাণিজ্য করতাম, একসাথে চলাফেরা করছি, এখন কোন কারণে তোমরা জাহান্নামে আসছো, মা সালাকাকুম ফি সাকার, এই সাকারের জাহান্নামে কেন ঢুকছো, তখন তারা চারটা কারণ বর্ণনা দিবে, এই চার কারণে আমরা জাহান্নামে হয়েছি। আল্লাহ তাআলা যে আয়াত করেছেন সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাদেরকে যখন প্রশ্ন করা হবে তোমরা কোন কারণে জাহান্নামী, এই বান্দারা তারা কারণ চারটা পেশ করবে। এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে একই সাথে ব্যবসা করেছি, একই সাথে কর্মক্ষেত্র কাজ করেছি, একই সাথে আমরা দোকানদারি করেছি, একই সাথে চলাফেরা করেছি, একই সাথে গৃহস্থী করেছি, কিন্তু তোমরা দুনিয়ার জমিনে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলা আর আমরা মুসল্লি ছিলাম না। তাহলে এক নাম্বার কারণ জান্নাত, জান্নাতীরা প্রশ্নের জবাবে জাহান্নামীরা বলবে জাহান্নামী হওয়ার একমাত্র কারণ, এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। যে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, তাহলে এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। কিন্তু আমাদের মধ্যে দেখবেন কিছু পণ্ডিত নামাজ পড়লেই কি আল্লাহ তাআলা জান্নাত দিবে নাকি, নামাজ পড়লেই কি আল্লাহ তাআলা জান্নাত দিবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়লে জান্নাত দিবে এমন। আল্লাহ তাআলা বলছেন যারা আমার হুকুম আহকাম মানবে, যারা নামাজ পড়বে, যাকাত দিবে, রোজা রাখবে, হজ করবে, জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার উপরে রহমত নাজিল করব, আর আল্লাহ যার উপরে রহমত নাজিল করবেন তাকেই আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন। আর তারা বলতেছে নামাজ পড়লে কি জান্নাতে যাবে নাকি, একজন আল্লাহ তাআলার হুকুম মানলো নামাজ জান্নাতে নেবে না, কিন্তু আল্লাহর হুকুম নামাজ, নামাজ আমরা প্রতিষ্ঠা করছি, নামাজ আমরা কায়েম করলাম, আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত এই নামাজ আমরা কায়েম করলাম, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমত নাজিল করবে, এই রহমতের কারণে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। তো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কেমন তাগিদ ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের কায়েম করার জন্য উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন, দমদম শহীদ করাইছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, এই নামাজের জন্য আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইছেন। কাফের মুশরিকরা এই উটের পচা বুড়ি আইনা আল্লাহ রাসূল যখন সেজদায় গেছেন
মাথার উপরে গাড়ির উপরে রেখে দিয়েছেন, আল্লাহ রাসূল যেন সেজদা থেকে উঠতে না পারে। আল্লাহ রাসূলকে এভাবে নির্যাতন করছেন। আল্লাহ রাসূল যখন মৃত্যু শয্যায় শায়িত আছেন, আল্লাহ রাসূল যখন মৃত্যু শয্যায় শায়িত আছেন, সাহাবায়ে কেরাম মসজিদে নামাজের সময় হয়ে গেছে, নামাজের জন্য অপেক্ষা করতেছে। ইমাম সাহেব যদি না আসে তাহলে মুসল্লিরা একটু অপেক্ষা করে, ইমাম কই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নামাজ পড়াইবেন, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের অপেক্ষা, কিন্তু আল্লাহ রাসূল বেহুশ হয়ে পড়ে আছেন। একবার হুঁশ আসে, আবার বেহুশ হয়ে যায়। আল্লাহ রাসূল মৃত্যু শয্যায় অনেকক্ষণ অপেক্ষা করার পর সমস্ত সাহাবায়ে কেরাম পরামর্শ ক্রমে, মাশওয়ারা ক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দিয়া ইমামতিতে নামাজ পড়ায় দিলেন। আল্লাহ রাসূল হুঁশ ফিরে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা, মসজিদের নামাজ কি হয়ে গেছে নাকি? আয়েশা সিদ্দিকা বলতেছেন, আপনার অপেক্ষা, আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে, এখন নামাজ চলতেছে। আল্লাহ রাসূল বলেন, আমার মাথাটা একটু উঠাও। আল্লাহ রাসূল শুয়ে আছেন, উঠতে পারতেছেন না, কষ্ট, আমার মাথাটা একটু উঠাও। তখন মসজিদ নবীতে ছায়া দেখেন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখিয়া মুখটা দানার মতন টপ টপ করে পানি পড়তেছে, আর বলতেছে, এই নামাজ প্রতিষ্ঠার জন্য কাফের মুশরিকদের দ্বারা আমি নির্যাতনের শিকার হয়েছি। নামাজ পড়তে গেছি, উটের নারী ভরে আমার গায়ের মধ্যে দেওয়া হয়েছে, গলার মধ্যে আমাকে গামছা ভেসাইয়া, যেমনি ভাবে আমরা বকরি গলার মধ্যে রশি ভেসাইয়া টানাটানি করি, আল্লাহ রাসূলকে কাফের মুশরিকরা গলার মধ্যে গামছা ভেসাইয়া ওইটা টানতো। এই নামাজের জন্য এত কষ্ট করছি সাহাবায়ে কেরাম, আমি যদি দুনিয়াতে না থাকি, নামাজ তারা প্রতিষ্ঠিত করবে, নামাজ তারা কায়েম করবে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে অটোমেটিক ফানি এসে গেছে, এই নামাজ তারা কায়েম করছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন এবং মুনাফিকদের মধ্যে, মুমিন এবং কুফফারদের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা মুমিন, আর যারা নামাজ পড়ে না তারা মুনাফিক, কাফির। এজন্য কাফির এবং মুমিনদের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ পড়তে হবে। এজন্য এক নম্বর কারণ, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না। মুসল্লি কাদেরকে বলা হয়? শুধু শুক্রবার নামাজে আসলাম, ঈদের নামাজে আসলাম, এদেরকে মুসল্লি বলে না। যারা 5 ওয়াক্ত নামাজে আসে তাদেরকে বলে মুসল্লি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তখন বলবে, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এবং 2 নম্বর কারণ, 1 নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, তোমরা নামাজ পড়তা, আমরা নামাজ পড়তাম না। যখন নামাজের সময় হয়ে যেত, আমরা দোকানে বসে থাকতাম, তোমরা আমাদের সামনে গিয়ে নামাজ যাইতা। আমরা কাজকর্ম করতাম, আমরা খেতের কামারে কাজ করতাম, তুমিও কাজ করতা, কিন্তু আজান হয়ে গেলে তুমি এই কাজ বন্ধ করিয়া নামাজ আগে পড়ছো, তারপরে কাজ করছো, রিক্সা চালাইছ, তবু তুমি নামাজের সময় আজান হয়ে গেলে মসজিদে গিয়ে নামাজ পড়ছো। আমি নামাজ পড়ি নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি মুসল্লি ছিলাম না, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। এটা 1 নম্বর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন 2 নম্বর কারণ, এই জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রকাশ করবে। তারা 2 নম্বর কারণ বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে খানা দিতাম না, মিসকিনদেরকে খাওয়াইতাম না। যারা গরিব দুস্থ ছিল, যারা অসহায় ছিল, তাদের পাশে থাকতাম না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা মিসকিন ছিল, যারা গরিব ছিল, তাদের পাশে আমরা থাকতাম না। বাড়ির পাশে একজন উপবাস, পেটের মধ্যে খানা নাই, অথচ আমি আরামে আছি, আমি হজ করতেছি, আমি যাকাত দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তোমার উপর হক। তোমার যদি হজ ফরজ হয়, তোমার বাড়ির পাশে একজন মানুষ অনাহারে মৃত্যু শয্যায় শুয়ে আছে, এখন তোমার হজ ফরজ নয়, তো প্রয়োজন হইলে তোমার এই অর্থ সম্পদ তাকে দিয়ে সহযোগিতা করো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন হজ করতে যাবেন, সমস্ত আত্মীয় স্বজনদেরকে খবর দিয়া, তাদের থেকে দাবি ছাড়াইয়া, তাদের বোনদের, ভাইদের সব হক আদায় করিয়া, সে যখন হজে যাবে, হজে যাওয়ার একদিন আগে তার একটা সন্তান পাশের বাড়ি আর অন্য সন্তানদের সাথে খেলাধুলা করে। যেহেতু তার অবস্থা ভালো, পাশের বাড়ি যার সন্তানদের সাথে খেলাধুলা করে, তাদের অবস্থা হলো খারাপ, তারা হলো গরিব। এই বাচ্চাটা ওই বাচ্চার সাথে খেলাধুলা করে, যখন বাচ্চাদের খাওয়ার সময় হয়, ওই বাচ্চা যখন এই বাড়িতে গেছে, এই গরিব বাড়িতে যাওয়ার পর যখন বাচ্চারা খানা করবে,
দেখে তারা গোশত ফাঁকাইছে। এখন এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একটা সন্তান, এই বাড়িতে গিয়া বাচ্চারা দেখবেন খাদ্য দেখেই তো খাবারের কথা মনে হয়, ওই বাচ্চা যদি খাইবে সেও হাত বাড়াইছে খাওয়ার জন্য। তখন এই বাড়ির মালিকে তার হাতে গোশত টুকরা দেয় না। এখন বাচ্চারা একটা অভ্যাস, ওদেরকে যদি আপনি খানা ফিনা বেশি বেশি মজা খাওয়ান, তখন তারা কিন্তু মজা দিলে আবার খাইতে চায়, মানে বেশি খাওয়াইতে খাওয়াইতে যে বিলম্ব হয়ে গেছে, কথা আমরা বলি। এখন সে হাত দাঁড়াইছে, দেয় নাই, কান্নাকাটি করিয়া বাড়িতে আসছে। পাশের বাড়িতে গেছিলাম, ওরা গোশত দিয়ে খাইতেছে, আমাকে গোশত দেও। বাচ্চা কিন্তু বায়না করে, পাশের বাড়িতে গেছে ভিডিও বানাইছে, আমার ভিডিও দেও। ঘর কিন্তু ভিডিও বানাইছে না, পাশের বাড়িতে গেছে আমার ভিডিও দেও, দিতেই। এখন পাশের বাড়িতে গোশত আছে, সে অবস্থা ভালো তো সবসময় তো আর গোশত থাকে না, তখন তো আর ফ্রিজ ছিল না, বলতেছে আমাকে গোশত দাও। পাশের বাড়িতে গোশত পাকাইছে, আমি হাত বাড়াইছি, আমাকে দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এখন একজন প্রভাবশালী, সাথের বাড়ি এই লোক, আমার বাচ্চা হাত বাড়াইছে তবু দেয় নাই, কেন দেয় নাই? তার কাছে গেছে, বলতেছে আমার বাচ্চা এক টুকরা গোশত চাইছিল, কেন দেও নাই? ও দেই নাই এই জন্য এই গোশতটা আপনার বাচ্চা খাওয়ার জন্য, যেটা হালাল হবে না, বৈধ হবে না। কেন কেন? আমরা 2 দিন ধরে উপবাস, আমরা খানার অভাবে প্রায় মৃত্যু সজ্জায়। তখন রাস্তা দিয়ে আমার স্বামী আসতেছে, মৃত্যু সজ্জায়, আমরা খানার অভাবে মৃত্যু সজ্জায়। রাস্তার পাশে একটা গরু মরা ছিল, এই পশু থেকে কিছু বস্তু, এই গরু মরার কিছু বস্তু আইনা আমাদের বাচ্চাদেরকে রান্না করে দিছি কিছু ক্ষুধার নিবারণ হওয়ার জন্য। এটা আপনার জন্য হালাল নয়, ক্ষুধার কারণে জান বাঁচানো ফরজ, ক্ষুধার কারণে তখন মরার জন্তু বস্তু আমাদের জন্য হালাল, এই জন্য এটা আমাদের জন্য হালাল, আমরা খাইতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি তখন সঙ্গে সঙ্গে এই টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করলেন, বলেন আমার হজ করা দরকার নাই, আমার পাশের বাড়ির লোক এমন অনাহারি, তাদেরকে এমন অনাহারি রাখিয়া আমার বাইতুল্লাহ যাওয়ার দরকার নাই। তখন সে হজ যায় নাই। এরপরে যখন হজের মৌসুম যখন শুরু হয়ে গেল, সবাই যখন হজ করে বাড়িতে আসলো, আইসে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমাকে তো হজের ময়দানে দেখলাম, আরাফার ময়দানে দেখলাম, মিনা বাজারে দেখলাম, তুমি যখন গরু কোরবানি করতে তখন দেখলাম, তুমি আমাদের সাথে কথা বলো নাই কেন? সে বলতেছে না না, আমি তো হজ দেই নাই, এই অর্থ সম্পদ আল্লাহ তাআলার এই গরিব বান্দাদের জন্য আমি অফ করে দিছি, আল্লাহ তাআলার রাস্তায় আমি দান করে দিছি, আমি তো হজে যাই নাই। তারা তখন বুঝতে পারলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা আপনি দিন এই হজের জন্য যে উদ্দেশ্য করিয়া যে টাকা সঞ্চয় করেছিলেন, যেহেতু দান সৎকার করছেন, আল্লাহ তাআলা আপনার হজ কবুল করে নিছে। এই জন্য আল্লাহ তাআলা মিনা বাজারেও আপনার চেহারা দেখাইছে, সমস্ত হাজী সাহেবদেরকে দেখাইছে, চেহারা দেখাইছে, এবং তাইফের ময়দানে দেখাইছে, যখন তাওয়াফ করে তখনও এই তার চেহারা যারা অন্য অন্য হাজী সাহেব ছিল তাদের সামনে তাদের প্রকাশ করাইছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা মিসকিন, যারা অসহায়, যারা দরিদ্র, তাদেরকে আমরা সহযোগিতা করতাম না, এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন। এই জন্য আমরা শুধু বুঝি এতিমদেরকে দাওয়াত দেই, আমার বাড়িতে একটা অনুষ্ঠান, এতিমদেরকে দাওয়াত দেই, কিন্তু মিসকিনদেরকে দেই না। এতিমদেরকে দাওয়াত দেই, সারা গ্রাম জুড়ে এতিম কয়েকজন পাওয়া যায়, এতিমের এখন খাওয়ার অভাব হয় না। কিন্তু মিসকিন কাদেরকে বলে? যারা এক হত দরিদ্র, এক বেলা গেলে আরেক বেলা খাইতে কষ্ট হয়, কিন্তু মানুষের কাছে প্রকাশ করে না আমার ঘরে খাওয়া নেই, ওরা দরিদ্র, ওদেরকে সহযোগিতা করা। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামীরা জান্নাতীদেরকে 3 নম্বর কারণ তারা প্রকাশ করবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। 3 নম্বর কারণ হলো আমরা অনর্থক কথাবার্তা বলতাম, অনর্থক কথাবার্তা বলতাম, অনর্থক কোনো দরকারি কথা না, অনর্থক কথা এগুলা বলতাম। আমরা মনে করি অনর্থক কথা বলে কি, 10 মহিলা যদি একসাথে হয় তখন দেখবেন যত সারা পাড়ার মধ্যে যত আলাপ আছে সব আলাপ বুঝা যায়। এই মিডিয়ার যেমন হেডলাইন প্রকাশিত হয় পত্রিকা, এরকম ভাবে তারা একজন করে এক একজনের গোপন তথ্য তারা ফাঁস করতেছে। অকুন্না নাখুদু মাআল খায়িদিন, অনর্থক কথাবার্তা বলা, এগুলোর কারণে জাহান্নামে যায়। অনর্থক কথাবার্তা আরো যদি দেখতে চান তো শ্বাস চলে যাবে, এখানে দেখবেন অনর্থক কথা ওই থেকে শুরু হয়। অনর্থক কথা, এই কথার কারণে জাহান্নামে যেতে হবে। অনর্থক কথাবার্তা বলা, যেগুলো দরকারি না,
বেদরকারী কথাবার্তা বলা, এই চর্চা মানুষের দুষ্টুটি মানে চর্চা করে, অনর্থক কথাবার্তা বলে, এই কারণেও আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নেবে। এই লোকটা বলবে আমরা অনর্থক কথাবার্তা বলতাম, এই অনর্থক কথাবার্তা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। আর 4 নম্বর কারণ আলাম নাকুনু তু'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা যে আখিরাত যে আছে, আলেম ওলামা যে আখিরাতের বর্ণনা দিত, আখিরাতের বয়ান করতো, এটা আমরা বিশ্বাস করতাম না। হইতে পারে না হইতে পারে, আখিরাত যে আছে হইতে পারে না হইতে পারে, এটা বিশ্বাস করতাম না। তাহলে এই আখিরাতকে বিশ্বাস না করা, এটা ঈমানে থাকতো না। আখিরাতকে বিশ্বাস না করার কারণ হবে জাহান্নামে যাওয়া। যে আখিরাতের বিশ্বাস আমাদের না থাকে, যে আমাদের বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আখিরাত যে আছে এই বিশ্বাস আমাদের ছিল না। এই 4টা কারণ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, এবং এই পর্যন্ত আমরা মৃত্যু এসে দেখি, আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এই কাজটি করার পরে আমরা সংশোধন হই নাই, আজরাইলের সাথে মোলাকাত হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কোনো কেউ এই 4টা কারণ যাদের ভিতর থাকবে, নামাজ পড়বে না, এবং এতিমদেরকে মিসকিনদেরকে খানা খাওয়াবে না, মিসকিনদেরকে সহযোগিতা করবে না, এবং যারা অনর্থক কথাবার্তা বলবে, এবং যারা আখিরাতকে বিশ্বাস করবে না, এই 4টা দল, এই 4টা দল তারা কি করবে? ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য শাফায়াতকারীও থাকবে না, গ্রহণ করা হবে না। এমনি তো একজন আলেমে কিছু লোক এমনি সুপারিশ করার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এবং নবীরাও শাফায়াত করার পারমিশন পাইবেন, উম্মতের জন্য শাফায়াত করবেন। কিন্তু এই 4 শ্রেণীর লোকের জন্য নবীরাও না, আলেম ওলামাও না, এবং কোনো পীর সাহেবও না, এই 4টা কারণ যাদের ভিতর থাকবে তাদেরকে কেউ সুপারিশ করলেও আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। এই জন্য এই কারণগুলা, এই দোষগুলো আমাদের অন্তরে যেন প্রকাশ না পায়। যে নামাজ না পড়া, আমরা নামাজে মনোযোগ নেই, আমরা নামাজে আসি না, অথচ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যত অশ্লীল কাজ আছে সব কাজ থেকে নামাজে বিরত রাখে। এখন বলতে পারেন অনেকে তো নামাজ পড়ে তো সুদ খায়, নামাজ পড়ে তো ঘুষ খায়, নামাজ পড়ে তো অন্য জমিন দখল করে। এটার কারণটা কি? নামাজ পড়লে মানে কি নামাজ বাদ দিতে দেবো? অনেকে আছে এরকম করে, যদি ইমান ঠিক হইব এই নামাজ পড়ব, নামাজ পড়ে চুরি হলে লাভ নাকি নামাজ পড়ে? অথচ আল্লাহ তাআলা বলেন ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ পড়তে থাকো, পড়তে থাকো, যখন নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে তখন তোমার অটোমেটিক খারাপ কাজ বন্ধ হয়ে যাবে। তোমাকে নামাজেই তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কিন্তু তুমি অশ্লীল কাজ কখন ছাড়বা, কখন নামাজ ধরবা, তার আগে মৃত্যু এসে যাবে। কারণ এরকম অনেক লোক আছে তারা বলছিল আগামীকালকে থেকে নামাজ পড়ব, আর ভাগ্য আর হয় নাই, আগামীকালকে আর সকাল হয় নাই, পরকাল হয়ে গেছে। রাত পড়লে সকাল, না পড়লে পরকাল। এরকম নিয়ত অনেক ছিল, সামনে রমজান থেকে রোজা রাখবো, দাঁড়িয়ে রাখবো, নামাজ ধর্ম আসারবো না, রমজান আসার আগে মৃত্যু হয়ে যায়, এমন হয়েছে। তাহলে নেকের কাজের জন্য তারিখ নয়, নেকের কাজ তারিখ নয়, এখন থেকে শুরু করবো, এখন থেকে নিয়ত করছি, এখন থেকে নামাজ ছাড়বো না। আমি যেখানে থাকি, কোনো কর্মক্ষেত্রে থাকি, ওইখানে নামাজের ব্যবস্থা আছে মুসলমান দেশে, যে কোম্পানি হোক অথবা স্কুলে হোক, সব জায়গায় এখন নামাজের ব্যবস্থা আছে বাংলাদেশের মধ্যে। আমরা ইচ্ছা করলে নামাজ পড়তে পারি, কিন্তু নামাজ পড়ি না কেন? অলসতা, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ মানুষের গুনাহ কিভাবে করে। উদাহরণ দেয়া বলে যে একটা মানুষ কোনো কোম্পানিতে কোনো কারখানায় কাজ করতেছে, সে বাড়িতে যাওয়ার জন্য মাঝখানে 5টা নহর পরে, নদী পরে, এটা পার হয়ে যাইতে সে গোসল করতে হয়। সে দৈনিক 5 বার গোসল করে। এই কোম্পানিতে যাওয়া আসা করতে, এই নদী পার হইতে 5 বার, সে দৈনিক 5 বার গোসল হয়। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন এই লোকটা, একটা লোক যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এরকম, যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে তার আমল নামে কোনো গুনাহ থাকবে। এই জন্য নামাজকে আমরা পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শীতের মৌসুমে একটা শুষ্ক একটা গাছের ডাল, কিছু কিছু ডাল আছে শীতের সিজনে সব ফাঁকা ধরিয়া যায়, যখন ফাতাগুলো একটা ফাঁকা শুরু হয় তখন এই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করছেন, হাতে ডালটা ধরে একটু ঝাঁকি দিয়েছেন, সব ফাঁকা ধরিয়া পড়িয়েছে। তখন সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেছেন, সালমান ফারসি জিজ্ঞাসা করতেছেন যে আমি যে এই কাজটা করছি তুমি জিজ্ঞাসা করো না এটা কি করছি কেন? ওই কেন করছেন? এই কাজটা একদিন আল্লাহ রাসূল আমার সামনে করছে এবং এই কথাই আমাকে বলছিলেন যে আমি যে ডালটা ঝাঁকি দিছি, সালমান তুমি বললা না এটা কেন করলাম? আল্লাহ রাসূল কেন করছেন? কেন করছি? এই জন্য করছি যারা এই যেমনি ভাবে এই শুকনা ডালটা ঝাঁকি দেওয়ার কারণে সমস্ত ফাতাগুলো জড়িয়ে পড়ে গেছে, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের গুনাহগুলো এভাবে জড়িয়ে পড়ে। এই জন্য আমরা নামাজকে কায়েম করবো। একজন মানুষ এরকম হাদিস আছে, একটা মানুষ যখন জোহরের নামাজ আদায় করে, জোহর থেকে আসর পর্যন্ত যতগুলা সগীরা গুনাহ হয় আল্লাহ তাআলা আসর পড়ার কারণে এই মাঝখানে কাফারা হয়ে যায়, সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। যারা আসর পড়ছে, আসর থেকে মাগরিব পর্যন্ত এই মাঝখানে যদি গুনাহ হয়ে যায় সগীরা, তাহলে এই সগীরা গুনাহ মাগরিব পড়ার কারণে, এই নামাজের কারণে তার যে সগীরা গুনাহগুলো কাফারা হয়ে যায়, মাফ হয়ে যায় মাগরিব থেকে আসা পর্যন্ত। এবং আসা থেকে ফজর পর্যন্ত এশা নামাজ পড়লো, আবার ফজর নামাজ পড়লো, এই ফজর নামাজ পড়ার কারণে এশা থেকে ফজর পর্যন্ত যতগুলো সগীরা গুনাহ আছে এগুলা এই ফজর নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলার সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়। কিন্তু কবিরা গুনাহ মুফাসসিরিন কেরাম বলছেন, কবিরা গুনার মাপ চাইতে হলে এটা তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এই জন্য এই নামাজ যেন আমরা পড়ি এবং যারা মিসকিন আছে, যারা দরিদ্র আছে তাদের পাশে যেন আমরা থাকতে পারি। যেভাবে হোক, আমার অর্থ সম্পদ আছে, এমনি জাকাতের অংশই হোক, ফিতরার অংশই হোক, তাকে দিয়ে সহযোগিতা করি, বা আমার অর্থ সম্পদ আছে এই কিছু দিয়ে তাকে সহযোগিতা করি। মুসলমানের উপরে একটা হক হোক, মুসলমানের উপরে হক, মুসলমানের সম্পদের ভিতরে যারা দরিদ্র গরিব তাদের হক আছে, কিন্তু আমরা এইগুলা আদায় করি না, রাষ্ট্রীয়ভাবে আদায় হয় না। আর যেহেতু ইসলামের রাষ্ট্রীয় না, এর জন্য জাকাত গুলো আদায় করা হয় না। যদি জাকাত ঠিক মতো আদায় করা হইতো, প্রতি শতে 100 টাকা যদি হয় 2.5 টাকা দিতে হবে, 100 টাকাতে 2.5 টাকা, এইভাবে যদি যত টাকাই হোক এভাবে 2.5 টাকা করিয়া অনেক কোটি কোটি টাকা হয়ে যাবে। এগুলো যদি গরিবদেরকে দেওয়া হইতো তাহলে দেশের মধ্যে দরিদ্র থাকতো না, তখন দারিদ্র বিমোচনের স্লোগান করা লাগতো না, বিদেশের কাছে ধন্যবাদ পাতা লাগতো না যে আমাদের দেশ দারিদ্র, আমাদের দারিদ্র বিমোচনের জন্য কিছু দাও, তখন এরকম করা লাগতো না। জাকাত প্রতিষ্ঠিত থাকতো, নিয়মিতভাবে জাকাত আদায় করা হইতো, তাহলে সমস্ত মানুষই স্বাবলম্বী হয়ে যেত। কিন্তু আমাদের দেশের জাকাত আদায় করা হয় না, প্রতিষ্ঠিত না। এজন্য জাকাত যদিও সেইভাবে আদায় করে না, কিন্তু আমার তো একজন, আমি নামাজি, আমার তো একটা আছে, হিসাব আছে যে আমার উপরে জাকাত ফরজ, এটা আমার তো আমি আদায় করি। আমার যারা নিকটাত্মীয় আছে, গ্রামের যারা আছে, যারা দরিদ্র, তাদেরকে আমি সহজে যা পারি আমার অংশ থেকে আমি কিছু সহযোগিতা করলাম। এই জন্য বললাম না কোন মিসকিনদের পাশে থাকা, ওয়াকুন্না নাখুযু মাআল খাওয়াইদিন, এবং যারা অনর্থক কথাবার্তা বলে তাদের সাথে আবার তাল না দেওয়া, অনেকে আবার তালও দেয়, কথাবার্তা বলতেছে ঠিক, তার সাথে তাল দিল, তালও দেওয়া যাবে না। এই অনর্থক কথা আপনি সমর্থন করলেন তাহলে তো আপনি এই গুনার মধ্যে ঘুরে গেলেন। এই জন্য আমি তো মনে করি এই সামান্য কথা কি সময় কাটতেছে না, কি করবে, কিছু গল্প গুজব করি। গল্প গুজব তো ভালো কথা না, গল্প গুজবের মধ্যে ভালো কথা হয় না, বেশিরভাগ মানুষের সমালোচনা, গীবাত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হইল গিয়ে জিনা করার চেয়ে ও জঘন্য অপরাধ। কারণ একটা মানুষ গুনাহ করলে, জিনা করলে সে নিজে অনুভূত হইয়া আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ দিবেন, কিন্তু গীবত করলে যার গীবত দেওয়া হয়েছে সে যদি মাপ না দেয় তাহলে আল্লাহ তাআলা মাপ দিবেন না। এই জন্য আমরা এই গীবত থেকে এই জিহ্বাকে কন্ট্রোলে রাখি না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে এসে বলতেছেন, হুজুর আপনার নামে তো একজন গীবত করছে, আপনার নামে একজন গীবত করছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কি বলে, 1 প্লেট খেজুর ও তারা হাদিয়া দিয়ে আসে। কি বলে, আপনার নামে গীবত করলো, আপনি তাকে হাদিয়া দিতেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার গীবত গাওয়া হয়, যার গীবত করা হয়, তার আমলনামা গুনাহগুলা
যে গীবত করে তার আমল নামা দেওয়া হবে। তাহলে সে আমার এত উপকার করছে, আমার আমল নামার গুনাহ সে বাদ করে নিয়ে গেছে, আমার গীবত করিয়া সে আমার গুনাহ নিয়ে গেছে, তাহলে তো বাবার কাম, বাবার থেকে বড় কাম করছে। এই জন্য তাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। এই জন্য আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে। অকুন্না নাখুদু মাআল খায়দিন, অনর্থক কথাবার্তা বলা যাবে না। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আখিরাত যে আছে এই আখিরাতের বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে। তাহলে আমরা এই 4টা গুণ যদি আমরা বাঁচতে পারি তাহলে আমরা জান্নাতি। আর যদি এই 4টা গুণ আমাদের ভিতরে পয়দা হয়ে যায়, নামাজ না পড়ি, মিসকিনদেরকে সহযোগিতা না করি এবং অনর্থক কথাবার্তা বলি এবং আখিরাতে বিশ্বাস না করি, তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হবে। এখন জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এই কারণগুলা জাহান্নামীরা যেহেতু বলবে, কোরআনের কথায় জাহান্নামে যেহেতু বলবে আমার এই 4টা কারণের জন্য আমরা জাহান্নামে আসলাম, এই জন্য এই 4টা কারণ থেকে আমরা যেন সব করি হেফাজতে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েছেন